ডাইনি বদলে গেল, আর গ্রামে কখনোই আর কারোর কোনো ক্ষতি হতে কেউ দেখল না। এক সময়ের কথা, এক গ্রামে এক ভয়ঙ্কর ডাইনির আতঙ্ক ছিল। রাত হলেই সে খুব হিংস্র হয়ে যেত এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো শিকারের সন্ধানে। একবার সকালবেলা গরু বাছুর যখন ঘাস খাচ্ছিল, তখন ডাইনি সেখানে আশেপাশে দেখলো। এই গরু বাছুরগুলোই আমার শক্তি বাড়াবে, আমি এইগুলোকে উধাও করে দিচ্ছি, দাঁড়া। এই গরু বাছুরগুলো চুরি করলে শুধু আমার পেটের খিদেই মিটবে না, মিটবে আমার শক্তির চাহিদা। আমি আরো বেশি বেশি শক্তিশালী হয়ে উঠব। একদিন সেই গ্রামে এলো এক তান্ত্রিক। সে শুনেছিল ডাইনির কথা, তাই সে সেই গ্রামের মাঝখানে বসে তপস্যা করার জন্য চিন্তাভাবনা শুরু করলো। সে প্রথমে চলে গেল একটা গভীর জঙ্গলে এবং সেখানে সে তপস্যায় বসতে শুরু করলো। জঙ্গলটা ছিল খুবই নির্জন, সেই জন্য তার জায়গা বেছে নিতে বেশি সময় লাগেনি। তান্ত্রিকটা প্রথমেই ভগবানকে আরাধনা করলো এবং ইষ্টনাম জপ করতে লাগলো এবং আস্তে আস্তে সে এক পা তুলে আরও বেশি করে তপস্যায় মগ্ন হয়ে গেল এবং ঈশ্বরের সাধনায় সে বিলীন হয়ে গেল। আস্তে আস্তে যখন রাত্রির হলো এবং রাত গভীর হলো, তখন ডাইনির আওয়াজ শুনতে পাওয়া গেল। ডাইনি তো দেখে প্রথমেই অবাক। তান্ত্রিক এমনভাবে তাকিয়েছিল যেন সে ডাইনির অপেক্ষা করছে। তুই কে রে? আমার গ্রামে এরকম ভাবে এসেছিস এবং এখানে এসে অনবরত মন্ত্র পড়ছিস? আমি তোর জম, আমি এসেছি তোর লোভ কমাতে। আমার কিছু দরকার নেই, আমি শুধু শক্তি চাই, শক্তি। তুই যদি এক রাত কারোর ক্ষতি না করিস, তাহলে আমি তোকে অনেক অনেক শক্তি দেবো, অনেক পাবি। এটা শুনে ডাইনি তো প্রথমে রেগে গেল, তারপর একটু ভেবে সে সেই জায়গা ছেড়ে চলে গেল। যেন মনে হলো যে সেই শর্তে সে যেন রাজি হয়ে গেছে এবং সে রাতের অপেক্ষা করতে লাগলো। সে প্রথমে গেল একটা পুরো বাড়ির সামনে, সেখানে সে বসে সারা রাত কাটাতে থাকলো। সেই রাত এইভাবেই শান্তভাবে ডাইনির কেটে গেল। পরের দিন রাতে আবার ডাইনি সেই তান্ত্রিকের কাছে চলে এলো। সে আসা মাত্র আমি জীবনে এই প্রথম কারোর ক্ষতি না করে ঘুমিয়েছি, অদ্ভুত একটা শান্তি পেয়েছি। আমি আর আগের মতো থাকতে চাই না। আমি পেরেছি। তান্ত্রিক হাসতে হাসতে বলল, সত্যিকারের শক্তি ধ্বংসে নয়, সংযমে পাওয়া যায়। ঠিক বলেছ তান্ত্রিক, আমি আর কারোর ক্ষতি করব না, আমি এই চলে গেলাম। ডাইনি বদলে গেল, আর গ্রামে কখনোই আর কারোর কোনো ক্ষতি হতে কেউ দেখল না।